সামনে যেহেতু প্লে অফ খেলবেন, সবাইকে একটু দেখার চান্স নিয়েছিলেন? না, দেখার জন্য না অ্যাকচুয়ালি, ম্যানেজমেন্ট বা কোচ থেকে সবসময় কথা হচ্ছে এটাই যে আমরা আমাদের মানে শক্তিশালী যে টিমটা আছে এটা নিয়ে খেলবো। হয়তো কম্বিনেশনের কারণে একটু ট্রাই করে করা হয়েছিল যে যেহেতু সৌম্য খেলার কথা ছিল, লাস্ট মোমেন্টে সৌম্য খেলে নাই, সো ওই জায়গা থেকে আসলে ওই জিনিসটাই করা। একটা কোশ্চেন, এটা হচ্ছে বাউন্ডারিতে 4টা ক্যাচ হয়েছে একদম কাছের মধ্যে। তো বড় বাউন্ডারির কারণে কি একটু ইফেক্ট ফেলছে কিনা? না, আমার কাছে মনে হয় যে বড় বাউন্ডারি বা ছোট বাউন্ডারি, হ্যাঁ, অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে যেটা স্ট্যান্ডার্ড ওইটাই থাকা উচিত। আর হয়তো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, যেহেতু টি-20 ম্যাচ, হাই স্কোরিং ম্যাচ হচ্ছে, বাউন্ডারি লাইনে আউট হওয়ার সম্ভাবনাও বেশি থাকবে, এটা নর্মাল। আজকের হারটি কি একটু ওয়েক আপ কল ছিল এবং হোয়াট ওয়েন্ট রং? না, ডেফিনেটলি দেখেন, আমরা থ্রু আউট দ্য টুর্নামেন্ট আমরা ভালো খেলেছি, বাট অবশ্যই এটা একটা অ্যালার্মিং আমাদের সাইড আমাদের জন্য। আমার কাছে মনে হয় যে সবাই সবার জায়গা থেকে অবভিয়াসলি চিন্তা করতে পারবে, এবং আমার কাছে মনে হয় যে ক্রিকেট জিনিসটা এরকম যে ভালো ক্রিকেট খেলেই জিততে হবে। নর্মালি আপনি আসলেন জিতবেন এটা আশা করা ঠিক না। যেদিন ভালো ক্রিকেট খেলবেন ওই দিনই পার্টিকুলার ওই দিনটাই জিতবেন। তো অবভিয়াসলি আমাদের সবার এই জিনিসটা চিন্তা করবে এখন, বা আমরা কোন জায়গায় মিস্টেকগুলো করছি, এখান থেকে আরও কীভাবে স্ট্রং হয়ে আসা যায়। আমার কাছে মনে হয় যে ডেফিনেটলি এটা নিয়ে সবাই কাজ করবে। না, আমার কাছে মনে হয় যে পাওয়ার প্লেটা আমরা খুব ভালো শুরু করি নাই বোলিংয়ে, একটু উইকেট ট্রিকে ছিল, তারপরে হয়তো আমরা একটু মেনি রান দিয়ে দিয়েছি, হয়তো 15 ওভার পরে আমরা ভালো কামব্যাক করেছি, বাট রানটা কিছুটা হয়ে গেছে। এবং অ্যাট দ্য সেম জিনিস যে ব্যাটিংয়েও আমরা পাওয়ার প্লেটা আমাদের দিকে যায় নাই। তো ফার্স্ট 6 ওভার টি-20তে বোলিং বলেন বা ব্যাটিং বলেন খুবই ইম্পর্টেন্ট, বাট দুইটাই আমাদের এগেনস্টে গিয়েছে। আপনার ব্যক্তিগত ব্যাটিং নিয়ে আসলে চাই যে রিসেন্টলি আমরা দেখছি করে ভালো রান, লোয়ার ডাউন, লোয়ার মিডল অর্ডারে ফিনিশিং দিয়ে দিচ্ছি। তো মেন্টাল অ্যান্ড টেকনিক্যাল কি চেঞ্জেস করা লেগেছে টু অ্যাচিভ দিস? না, এটা আসলে এরকম কিছু না। আমার কাছে মনে হয় সবসময় টিমের জন্য কন্ট্রিবিউট করতে চাই। হয়তো আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে এখন। অবভিয়াসলি চেষ্টা করবো যাতে এই জিনিসটা থ্রু আউট দ্য টুর্নামেন্ট করতে পারি। এবং সবথেকে বড় জিনিস আমার কাছে যেটা সবসময় বলি, রান করার থেকে টিমের জন্য প্রয়োজনে কোন রানটা ইফেক্ট পড়তেছে, উইনিং কন্ট্রিবিউট করতে পারতেছে, ওইটা ইম্পর্টেন্ট। অবভিয়াসলি সবসময় এটা চেষ্টা করবো, এবং নেক্সট ম্যাচগুলো ওই জায়গা থেকে নিজেকে আরও ইমপ্রুভ করে ভালো করার চেষ্টা করবো। কোনো কি টেকনিক্যাল পরিবর্তন আপনি আপনার ব্যাটিংয়ে এনেছেন? আগে আমরা দেখতাম যে অনেক বেশি আপনি হয়তো বা শাফল করেন, এখন হয়তো একটু কম করছেন, স্টেডি থাকার চেষ্টা করছেন ক্রিজে। না, সাফল বা স্টেডি এটা আমার গেম চেঞ্জ, যেটা হয়তো যেটা বললাম যে উইকনেস কিছু থাকলে অবশ্যই কাজ করা হয়, বাট আমার কাছে মনে হয় না যে এরকম সাফল বা কোনো কিছু। যখন লোয়ার অর্ডারে ব্যাটিং করি বা এতে করি, জিনিসগুলো আসলে আপনার ফিল্ডিং অনুযায়ী অনেক সময় সাফল করা লাগে, এটা পার্ট অফ গেম। এবং মানে আমার পার্ট অফ গেম, মানে আমি যে গেম সেন্সে ব্যাটিং করি এটা। বাট অবভিয়াসলি যেটা বললাম যে সবসময় নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করি, হয়তো পার্টিকুলার জায়গা থেকে কিছু জায়গা থেকে আরও ইমপ্রুভ করতে চাই নিজের। ঢাকার বাইরে যে বিপিএল হলো, সিলেট এবং চিটাগাং, দর্শক কিন্তু অনেক ছিল, রংপুর, বরিশালের অনেক সাপোর্টার ছিল, বিভিন্ন জায়গা থেকে এসেছে। সাপোর্টারদের নিয়ে কি বলবেন, স্পেশালি যখন গ্যালারি ভরা লাগে, দেখেন খেলতে নিশ্চয় উৎসাহ জাগে? না, অবভিয়াসলি দেখেন, আমার কাছে মনে হয় যে রংপুর বা বরিশালের যে ফ্যান বেস, সিলেটের আপনার অনেক অনেক ক্রাউড, চিটাগাংয়ে অনেক ক্রাউড। তো আমার কাছে মনে হয় যে ভালো ফ্র্যাঞ্চাইজি আসলে অবশ্যই প্রফেশনালভাবে যদি ফ্র্যাঞ্চাইজি চালানো হয়, তাহলে দর্শক অনেক বেশি মাঠে আসবে। এটা মেন পয়েন্ট, আমাদের এটা বুঝতে হবে যে বিপিএলটা একটা প্রফেশনালিজম আছে এখানে। আমার কাছে মনে হয় যে কিছু জিনিসগুলো রয়েছে যেগুলো আরও বেশি ইমপ্রুভ করা যায় টিমগুলোর জন্য। আমার কাছে মনে হয় রংপুর, বরিশাল, ইভেন চিটাগাংয়েও আমার কাছে মনে হচ্ছে। তো এই জিনিসগুলো প্রফেশনাল ওয়েতে ডিল করলে অনেক বেশি ক্রাউডারও আসবে। তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা হচ্ছে ওইভাবে ডিল করা উচিত। ঢাকা সিলেটে একটু বড় স্কোরগুলো দেখতে পেয়েছি, অথচ চিটাগাং দিকেটা আসলে সবচেয়ে প্রফেশনালি ব্যাটিং করে। তো অনেকগুলো ম্যাচে আসলে প্রায় 200 বা অনেক বড় স্কোরগুলো হয়নি, সাধারণত একটু 170 এরকম হওয়ার পর পরে যা প্র্যাকটিসের 50-60তে আসলে থামতে হচ্ছে। উইকেটটা আসলে কেমন দেখলেন? না, অবভিয়াসলি মিরপুর বা সিলেটের উইকেট বেটার ছিল চিটাগাংয়ের থেকে। এই কারণে আমার কাছে মনে হয় যে হাই স্কোরিং ম্যাচ হয়েছে ওখানে। বাট এখানে উইকেট ওকে, গুড। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই।